এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টাইটানিয়াম দিয়ে তৈরি ড্রিল হেড। তবে মাইক্রোস্কোপে 10,000 গুণ বড় করে দেখার পর আবিষ্কৃত হলো এক ভয়াবহ সত্য। এই ড্রিলের গায়ে হামাগুড়ি দিচ্ছে অসংখ্য ন্যানো আকারের ধাতব পোকা। এই পোকাগুলো সাধারণ ধাতু খেয়ে ফেলার পাশাপাশি অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। বিজ্ঞানীরা কিছু বোঝার আগেই ড্রিলের অর্ধেকটা গায়েব হয়ে যায়। আর এই সময়ই জানা যায় এই ভয়ঙ্কর পোকাগুলো এলিয়েনকে আটকাতে ব্যবহার করা বিশেষ টাইটানিয়াম কাঠামোকেও খেয়ে ফেলছে। এমনকি বুলেট প্রুফ গ্লাসও টিকে থাকছে না। ভীত বিজ্ঞানীরা আতঙ্কে একটি আত্মবিধ্বংসী প্রক্রিয়া চালু করে দেয়। তীব্র আগুনে এলিয়েনকে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু উচ্চতাপেও এলিয়েনের কিছুই হয়নি। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকতেই এলিয়েন হঠাৎ করেই নিজেকে ভেঙে ফেলল অসংখ্য ক্ষুদ্র ন্যানো পোকায়। বিজ্ঞানীরা পালাতে চাইলে জেনারেল জানিয়ে দেন এই এলাকা সম্পূর্ণভাবে সিল করা, এখান থেকে কেউ বের হতে পারবে না। এরপর ঘটে আরেকটি বিস্ফোরণ। বিশাল দরজা উড়ে গিয়ে মাটিতে গর্ত তৈরি করে। বুঝে ফেলা যায় এটি আর ছোট আকারের সমস্যা নয়। সেনাবাহিনী হামলা চালায়, কিন্তু ফল হয় উল্টো। ন্যানো পোকার দল আরও কয়েক গুণ বেড়ে যায়। যেখানে তারা যায় সেখানে জীবনের আর কোনো চিহ্ন থাকে না। মানবজাতি ধ্বংসের দিকে এগোচ্ছে। এ মুহূর্তে একমাত্র একজন মানুষই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যিনি এতটাই শক্তিশালী যে নরকের দানবদের সঙ্গেও লড়াই করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন তাকেই মানুষ ভুল বুঝে অস্ত্র তুলে নিয়েছে। সম্ভবত এবার সময় এসেছে মানুষকে তাদের অপরিণামদর্শিতার কঠিন পরিণতি শেখানোর।